আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছে আমি সৌদি আরব থেকে শাহিন। তো আজকের সবথেকে ব্রেকিং যে নিউজটা, সমস্ত বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে সকল ভিসা বন্ধ করে দিল দুবাই সরকার। আর এই ভিসাটা প্রসেসিং বন্ধ করার কারণ সবাই আমরা জানি যে বাংলাদেশে যে একটা কোটা বিরোধী আন্দোলন বা সরকারের বিপক্ষে যে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে মিডিল ইস্ট যে দেশগুলো আছে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এখানে ব্যাপকভাবে আমাদের বাঙালি ভাইরা মিছিল করে এবং সেই মিছিলটার কারণে কিন্তু অনেক বাংলাদেশিকে ইতিমধ্যে অনেক জায়গায় আটক করছে সৌদি আরব, দুবাই, এমনকি তাদেরকে শাস্তিও দিছে। তো গতকালকে দুবাইয়ের সরকার ঘোষণা দিছে বর্তমানে বাংলাদেশিদের জন্য সমস্ত ভিসা, ভিজিটিং ভিসা বলেন বা ওয়ার্কার ভিসা বলেন, যে কোনো ভিসা অনির্দিষ্টকালের জন্য সাময়িকভাবে বন্ধ করে দিছে। জানি না পরবর্তীতে কখনো এইটা খুলবে কিনা। তো এটা আসলে দায়টা কে নেবে? আমরা কিন্তু সাধারণ জনগণ, আমরা জানি যে এটা কিন্তু বাংলাদেশ না। কেউ কি কখনো এই পর্যন্ত দেখছেন সৌদি আরব, দুবাই, কাতার, ওমান এখানে এইভাবে কোনো বিক্ষোভ, মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি হয় না ভাই। এটা আমাদের বাংলাদেশ না। এখানে যেটা হবে সমাধানের মধ্যে খুব ভালো একটা সিদ্ধান্ত নেয়। এভাবে মিছিল মিটিং করে কখনো কোনো কিছু হয় না। তো এইটা হচ্ছে মেন কারণ। এই মিছিল করার কারণেই অনেক রকমের অনেক সমস্যা হয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে এবং 50 থেকে 54 জনকে 10 বছরের কারাদণ্ড দিছে। এবং যখনই তারা জেল থেকে বের হবে তাদেরকে সঙ্গে সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা বড় কথা না, যা হোক তারা একটা অপরাধ করছে যে জন্য তাদেরকে শাস্তি দিছে। তবে শাস্তিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর সবথেকে বড় সমস্যা যেটা, এখন প্রবাসীরা আর কেউ দুবাইতে এন্ট্রি করতে পারবে না। জানি না সৌদি আরব থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা বা অন্যান্য কোনো দেশ থেকে নিষেধাজ্ঞা আসবে কিনা, কিন্তু দুবাই একদম ক্লিয়ার করে দিছে সাময়িকভাবে বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করে দিছে। নতুন করে আর কেউ দুবাইতে এখন ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই সমস্যাটার সমাধান হবে। আর এই সব কিছু আমাদের দায়ী। এই জন্য ভাই সমস্ত প্রবাসীদের জন্য একটাই নিউজ থাকবে, সেটা হচ্ছে যে যেখানে আসেন, এখানে কাজ করতে আসছেন ভাই, আপনার মিছিল মিটিং আন্দোলন করতে হলে দেশে যে করতে হবে। এটা আমাদের বাংলাদেশ না। বাংলাদেশের মতো সব দেশকে ভাবতে গেলে কখনোই হবে না। এইসব দেশের মতো হইতে গেলে আমাদের বাংলাদেশকে মিনিমাম আরও 50 থেকে 100 বছর পরিশ্রম করে তারপরেও এই জায়গায় আসতে পারবে কিনা জানি না। এই জন্য ভাই এখানে কাজ করতে আসছেন, সবাই মনোযোগ দিয়ে কাজ করেন, এইসব চিন্তাভাবনা বাদ দেন, যেহেতু এইগুলো আমাদের আয়ত্তের বাইরে। তো এতটুকুই বলার ছিল ভাই। সবাই সাবধানে থাকবেন, যেহেতু আমি একজন প্রবাসী। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।